গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো। তো আজকে আমি একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, ছোট মিনি কেক। তো কেকটা বানানোর জন্য আমি সবার প্রথমে অরিও বিস্কুট নিয়েছি 3 প্যাকেট, আর তার মধ্যে দিয়ে আমি ক্রিমগুলোকে সব আলাদা করে একটা সাইডে রেখে দিয়েছি, আর ওই বিস্কুটগুলোকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার সেটাকে একটা পাত্রে রেখে এবার আমি চিনিটাকেও পরিমাণ মতন নিয়ে আমি এখানে গুঁড়ো করে নেব। তো আমি এখানে 3 চামচ মতন চিনি নিয়েছি, যেহেতু আমার কেকটি ছোটো কেক বানাবো বলে। তো দেখো আমার চিনির মিক্সারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো চিনিটাকে নামিয়ে রাখলাম। গুঁড়ো চিনিটাকে নামিয়ে রেখে একদম দেখো পাউডার মাপের হয়ে গেছে চিনিটা। এর ফলে কি হয়, মিষ্টিটা খুব ভালো হবে, তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যাবে। এবার আমি গুঁড়ো করে রাখা অরিও বিস্কুটের গুঁড়োগুলো একটি পাত্রে বোলের মধ্যে নিয়ে নিলাম, সবটা আস্তে আস্তে করে নিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর হয়েছে গুঁড়োটা একদম। এরপরে আমি যে চিনির মিক্সারটা বানিয়েছিলাম সেই গুঁড়ো চিনিটাকে আস্তে আস্তে অল্প অল্প করে আমি এইটার মধ্যে মেশাবো। এবার আমি এটাকে এই দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা জাতীয় কিছু না থাকে। ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এটার মধ্যে দুধ দেবো আস্তে আস্তে করে। এর জন্য আমি দুধ নিয়েছি, আমি আমুলের দুধটি ব্যবহার করছি। তোমাদের ঘরে যে দুধ থাকে তোমরা সেই দুধটা ব্যবহার করতে পারো। তো দুধটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে থাকবে, একবারে দেবো না, কেন একবারে দিলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে করে অল্প অল্প করে পরিমাণ মতন অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবে। আস্তে আস্তে করে মেশাতে থাকলে জিনিসটা খুব ভালোভাবে মিশ্রণটা হবে। ব্যাটারটা যেটা আমি তৈরি করবো সেটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি এটা ঘনও হবে না। তো দেখো আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে হাফ চামচ মতন ইনো দিয়ে দিলাম। ইনোটা দেওয়ার পরে আমি এইটাকে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। যত ভালো করে এই ব্যাটারটাকে আমি ফাটাবো তত জিনিসটা কী হবে, মিশ্রণটা ভালো হবে, আর কেকের যে স্পঞ্জি ভাবটা খুব ভালো মতন তৈরি হবে। তো দেখো আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আমার ব্যাটারটা মোটামুটি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। না এটা খুব পাতলা হয়েছে বা খুব থিকনেস আছে। এর মধ্যে আমি সামান্য ওপর থেকে আরেকটু আমার মনে হয়েছে বলে আমি একটু পাতলা করতে হলে আরেকটু মিল্কটা অ্যাড করলাম, করে এটাকে আবার খুব ভালো করে জিনিসটাকে আমি স্পুনটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম। নিয়ে এবার ব্যাটারটা দেখো আমার সম্পূর্ণ খুব ভালোভাবে রেডি হয়েছে। ব্যাটারটা যেন এইভাবে রেডি হয়ে যায়। এরপরে প্রসেসটা আমি করবো। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে ব্যাটারটা নিয়ে আমি এই একটা বোল মতন পাত্র নিয়েছি। আমার যেহেতু কেকটা মিনি কেক, তা আমি এই জন্য ছোটো বোল নিয়েছি। এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে 4-5টা মাখিয়ে নিলাম, আর তার মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে করে ঢেলে দিলাম। আমার ঘরে যেহেতু বাটার পেপার ছিল না, তো আমি এইভাবেই কেকের রেসিপিটা করলাম। তো বাটার পেপার না থাকলে তুমি এইভাবে করতে পারো। তার আগে আমি ননস্টিক কড়াইটা গ্যাসের আগে একটু প্রিহিট করে নিয়েছিলাম, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে এর মধ্যে রেখে বেশ অনেকক্ষণ হতে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি একটা টুথপিক নিয়ে এর মধ্যে গিয়ে দেখলাম প্রায় 20 মিনিট পরে যে কেকটা ঠিক মতো রেডি হয়েছে কিনা। দেখলাম আর একটু সামান্য হবে। তো আমি আবার টুথপিকটাকে রেখে এটাকে আবার লিডটাকে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ হওয়ার পর আফটার 45 মিনিটস পর আমার কেকটা দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে নামিয়ে নিয়ে তার 4-5টা
নাইফ দিয়ে একটু আস্তে করে আলতো করে করে ঘুরিয়ে দেখলাম যে কেকটা একদম সম্পূর্ণ ঠিকঠাক রেডি হয়েছে। এবার ঢাকনাটা ওপর থেকে দিয়ে এটাকে ঠিক উল্টো করে দিয়ে একটু হালকা করে হাত দিয়ে প্রেস করলে আমার কেকটা দেখো পুরোপুরি বেরিয়ে এসেছে। কেকটা একদম স্পঞ্জি হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে বেকিংটাও। এরপর আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করতে দেবো ফ্রিজের মধ্যে। কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পরও কেকটাকে বার করে আমার নিজের মতন করে একটু ডেয়ারি মিল্ক, একটু ক্রিম, একটু ডেয়ারি মিল্ককে ক্রিয়েট করে দিয়ে আমার কেকটি রেডি করলাম। তোমরা যেরকম নিজেদের ইচ্ছা সেরকমভাবে এটাকে ডেকোরেশন করতে পারো। তো আজকের জন্য এইটুকুই। আবার পরে একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।